হাই হাই কাজের মেয়ে সাদিয়াকে বিষ খাওয়াই দিছে, আর সেই বিষ খাওয়ানোর দায়ে পুলিশ সাহেবকে ধরে নিয়ে যাবে। তাহলে কি সাদিয়া মরে যাবে? কি ঘটবে সাহেব নামের গোলাম নাটকের 13 নাম্বার পর্বে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাহেব নামের গোলাম নাটকের 13 নাম্বার পর্বে কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে। দেন সেই সাথে সাহেব নামের গোলাম নাটকের 13 নাম্বার পর্বটি এক্স্যাক্টলি কবে ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, মানে আপনারা কবে ইউটিউবে দেখতে পারবেন তা বিস্তারিত সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তাই বলবো গাইস, আমাদের এই চ্যানেলে সাহেব নামের গোলাম নাটকের প্রত্যেকটা আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয়, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো গাইস, আমরা বেশি কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই। তো গাইস, আমরা সবার আগে জানবো যে সাহেব নামের গোলাম নাটকের 13 নাম্বার পর্বে কি ইন্টারেস্টিং মুহূর্তগুলো ঘটবে। তো সাহেব নামের গোলাম নাটকের 13 নাম্বার পর্বের যে প্রথম দিকে কিন্তু আপনারা দেখতে পারবেন সাদিয়া মজিদ মিয়া যাতে হাইকোর্টে না যেতে পারে এজন্য মজিদ মিয়াকে আটকাতে যাবে সাদিয়া, আর সাদিয়াকেই কিন্তু আটকে দিবে মজিদ মিয়া। সাদিয়া রানিং চেয়ারম্যান হওয়ার কারণে কিন্তু সাদিয়াকে মারধর করবে না, সাদিয়াকে আবার ফিরিয়ে দিবে। আর এদিকে সাহেব জানবে যে সাদিয়াকে আটকিয়ে দিয়েছিল মজিদ মেম্বার, আর তখনই কিন্তু মজিদ মেম্বারকে অনেক হামলা দিবে সাহেব। শুধু তাই না, কাজের মেয়ে সে কিন্তু বিষ মিশিয়ে দিবে, সাদিয়া কিন্তু সেই বিষ খেয়ে ফেলবে, মানে শরবতের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে তাকে সাদিয়াকে খাওয়াবে। সাদিয়াকে বিষ খাওয়ানোর দায়ে কিন্তু আমাদের সাহেবকে ধরে নিয়ে যাবে পুলিশ। শুধু এতটুকুই না, আরো অনেক ইন্টারেস্টিং ঘটনাগুলো নিয়ে কিন্তু সাহেব নামের গোলাম নাটকের 13 নাম্বার পর্বটি কিন্তু স্পেশাল ভাবে বানানো হয়েছে। আর সাহেব নামের গোলাম নাটকের 13 নাম্বার পর্বটি কিন্তু ইউটিউবে আপনারা দেখতে পারবেন 7 তারিখ বিকেল 3টা 30 মিনিটে, মানে 7 তারিখ বিকেল 3টা 30 মিনিটে কিন্তু আপনারা সাহেব নামের গোলাম নাটকের 13 নাম্বার পর্বটি দেখতে পারবেন ইউটিউবে। তো এখন আমরা জানাবো যে আমাদের আগের ভিডিওতে, মানে এই চ্যানেলে আগের ভিডিওতে আপনারা যারা যারা কমেন্ট করেছেন, কোথা থেকে কমেন্ট করেছেন, দেন আপনার নাম আমার কিন্তু বলার কথা ছিল এই ভিডিওতে। তো এই ভিডিওতে কিন্তু আপনার নাম এবং জেলাগুলো বলা হবে। নওসন্দি থেকে কমেন্ট করেছেন রাতুল, সেই সাথে নওসন্দি থেকে শাহজালালা, রাজবাড়ী থেকে কমেন্ট করেছেন রাকিবুল ইসলাম, মৌলভীবাজার থেকে কমেন্ট করেছেন সাকিবুল, সেই সাথে মাসুদুল ইসলাম কমেন্ট করেছেন ময়মনসিংহ জেলা থেকে। আরো আপনারা অনেকে কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টটিও কিন্তু বলা হবে, মানে আপনাদের জেলা এবং আপনাদের নাম। আপনারা এই ভিডিওতেও কমেন্ট এবং এই ভিডিওতে আপনাদের নাম লিখুন, জেলা এবং আপনার নাম, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার জেলা এবং আপনার নামটিও বলে দেওয়া হবে। আর আপনারা অনেকে কিন্তু এর আগের ভিডিওতে আরো অনেকগুলো কমেন্ট করেছেন, সেগুলো কমেন্ট কিন্তু আপনারা স্পেস দেন নাই, মানে এক কথায় আপনারা কেউ নাম লিখেছেন তো কেউ জেলার নামটি লিখেছেন, মানে নিজের নাম লিখেছেন, কেউ আবার জেলার নাম লিখেছেন, কিন্তু দুটো একসাথে লিখতে হবে কিন্তু স্পেস দিয়ে। যদি দুটো একসাথে লেখেন তাহলে কিন্তু আপনার নাম এবং জেলা বলে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারছেন। আর আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে।